আসসালামু আলাইকুম। আজকে এখানে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মিনি কেকের ডেকোরেশন। এটা অ্যাকচুয়ালি মিনি কেক না, এটা একটা বেন্টো কেক বলা যায়। এই কেকটা নর্মালি 1 থেকে 2 জনের জন্য অনেক পারফেক্ট হয়, ঠিক আছে। যারা অনেক বড় কেক খাইতে চায় না কিংবা এটা খুব হয়, তাদের জন্য হচ্ছে এই ধরনের মিনি কেক বা বেন্টো কেকটা খুবই ভালো হয়। তো অনেকেই জানতে চায় যে মিনি কেকের অ্যাকচুয়ালি ওজন কতটুকু হয়। এখানে আমি অ্যাকচুয়ালি ওজনের একটা ছবি অ্যাড করে দেবো শেষে। তো আমার এখানে কেকটার ওজন হয়েছে প্রায় 224 গ্রাম এবং বক্সটার ওজন অ্যারাউন্ড 20 গ্রামের মতো ছিল, তাহলে এটা প্রায় 200 গ্রাম হয়। তাহলে মিনি কেকের ওজন অ্যাকচুয়ালি দেখা গেছে 150 থেকে 180 গ্রামের মধ্যে হয়ে থাকে। কিন্তু চকলেট কেক যেহেতু এটা, এবং চকলেট কেকের মধ্যে কোকো পাউডার, তারপর চকলেট গানাশ অনেক কিছু চাই, তো সেই জন্য এই ওজনটা আরেকটু বেশি বেড়ে যায়। তো এখানে প্রথমে হচ্ছে আমি কেকটাকে 2টা লেয়ারে কাট করে নিলাম এবং এখানে সুগার সিরাপ, তারপর হচ্ছে চকলেট হুইপিং ক্রিম সেটা ইউজ করতেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি যেহেতু এটা বক্সের মধ্যে পরে সেকেন্ডবার নিব, সেজন্য আমি কোনো বোর্ডে করতেছি না, এখানে নর্মাল একটা প্লেটে নিয়ে করতেছি। তো এখানে যে চকলেট গানাশটা ইউজ করছি এটা হচ্ছে মিল্ক চকলেট গানাশ। আপনারা যারা ডার্ক চকলেট গানাশটাও ইউজ করতে পারেন। আমি নর্মালভাবে ডার্ক চকলেট গানাশটাই প্রেফার করি, কিন্তু আজকে আমার কাছে ডার্ক চকলেটটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এখানে মিল্ক চকলেটটা ইউজ করেছি। তো আমার কাছে মনে হয় যে ক্রিমের পরিমাণ খুব বেশি না দেওয়াই ভালো, কারণ যেহেতু এখানে আমরা কেক খাচ্ছি, যতটুকু না মানে ন্যূনতম প্রয়োজন ততটুকু আমি ক্রিম ইউজ করার চেষ্টা করি। এবং যেহেতু শেষে ডেকোরেশন আমার অনেকখানি ক্রিম ইউজ হবে, সেই জন্য তো আমি যে কেকের যে নিচের পাটা সেটা উপরে দিয়েছি, যাতে করে একদম উপরের পাটা একটু স্মুথ থাকে। তো এখন প্রথমে হচ্ছে আমি একটু ক্রাম কোটিং করে নেব। আমার কাছে আজকে অ্যাকচুয়ালি টাইম ছিল না যে ক্রাম কোটিং করে একটু ফ্রিজিং করবো, তো আমি এখানে জাস্ট ক্রাম কোটিংটা করে নিয়েছি। ক্রাম কোটিংটা আমার কাছে মনে হয় যে ক্রাম কোটিং করলে এটা মানে শুরুতে একদম মানে যে ক্রামসগুলো থাকে কিংবা যে গুঁড়োগুলো থাকে এগুলো লক হয়ে যায়, দেন আমি হচ্ছে একটু আস্তে ধীরে এটা করতে পারবো। অ্যাকচুয়ালি মিনি কেকের ডিজাইনগুলোর মধ্যে এখানে খুব বেশি ডিজাইন করার মতো জিনিস থাকেও না, কিংবা এখানে প্রয়োজনও পড়ে না, কারণ যেহেতু যখন বক্সে ঢুকাবো তখন অ্যাকচুয়ালি সাইডের জায়গাটা খুব বেশি দেখা যাবে না। উপরেই যদি মানে সিম্পল কিংবা কোনো ছোটোখাটো ডিজাইন করা যায় সেটাই উত্তম হয়। তো এখানে আমি মানে যে হালকা একটা কোটিং করে নিতেছি, যাতে করে মানে সাইডের যে কেকটা যেটা সেটা যাতে দেখা না যায়। জাস্ট আমি একটু যতটুকু সম্ভব আর কি ততটুকুভাবে করে আমি একটু স্মুথ ফিনিশিং দিয়ে নিতেছি। আমার উপরে অ্যাকচুয়ালি চকলেট গানাশ যাবে এবং জাস্ট ছোটো করে একটা নাম এবং খুবই সিম্পল ডেকোরেশন হবে, তো এটার খুব প্রয়োজন নাই। তো শেষে এই যে কেকটা যখন আমার মোটামুটি একটা ফিনিশিং চলে আসছে, এখানে অ্যাকচুয়ালি খুব ভালো ফিনিশিং দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমি এখানে একটা বেকিং পেপারের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি, এবং এটা অ্যাকচুয়ালি বেকিং পেপারের মধ্যে নিলে এটা বক্সের মধ্যে রাখতে খুবই সুবিধা হয়। সেই জন্য আপনারা যদি চান না বেকিং পেপার না নিয়ে একদম ডিরেক্ট বক্সের মধ্যেও রাখতে পারেন। এই যেটা আমি বক্সের মধ্যে সেট করে দিতেছি। এখানে আমি কেকের লেয়ারের মধ্যে যেই সেম চকলেট গানাশটা ইউজ করেছিলাম এটাও উপরে সেম জিনিসটা ইউজ করতেছি। এখানে হালকা করে একটু ড্রিপিং করে দেবো, কিন্তু ড্রিপিংটা দেখতে একটু সুন্দর লাগে। এখানে নাম লেখাটা আমি আর দেখাই নাই, আর এখানে সাইড দিয়ে জাস্ট একটু হোয়াইট কালারের হুইপিং ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করবো। আর কয়েকটা হচ্ছে যে আমাদের যে সবচেয়ে ছোটো যেই স্টার নজল, সবচেয়ে ছোটো না অ্যাকচুয়ালি এটা মাঝারি সাইজের একটি স্টার নজল, সেটা দিয়ে কয়েকটা জাস্ট ফুলের মতো জাস্ট একটা চাপ দিয়ে উঠে নিতেছি। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন পুরো। আর এখানে কয়েকটা স্প্রিঙ্কেল দিয়েছি। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক।